আছে আমরা যেটা করে ফেলছি একটা সাইট বানিয়েছি ই-কমার্স ডিজিটাল সেক্টরের জন্য এখন প্রোডাক্ট আপলোডের কাজ হচ্ছে আপনাকে একটা রেফারেন্স দিবে হয় গুগল ডক গুগল শিট সেখানে প্রোডাক্টের ছবি থাকবে ডেসক্রিপশন থাকবে টাইটেল থাকবে অথবা একটা ওয়েবসাইট এনে দিবে যে এই ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে সেটা আমাকে এই ওয়েবসাইটে উঠাই দাও বা নিয়ে আসো প্রোডাক্ট আপলোড মূলত চার ভাবে করা যায় সিম্পল প্রোডাক্ট আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড গ্রুপ প্রোডাক্ট আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট নামে একটা সাইট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং ওইটাও আস্তে আস্তে আমরা জেনে যাব তো এখন প্রোডাক্ট আপলোড করতে গেলে আমরা WP অ্যাডমিন ড্যাশবোর্ডে আসব এখান থেকে একটু নিচে স্ক্রল করলে প্রোডাক্ট নামে একটা অপশন পাবো অল প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড ক্যাটাগরি ট্যাগ অ্যাট্রিবিউট আমরা একটু অল প্রোডাক্টে যাই আমরা এইখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোডটা করতে হয় এখানে আমাদের 12টা প্রোডাক্ট পাবলিশ করা আছে ঠিক আছে 12টা প্রোডাক্ট যদি আপনার কোনটা ড্রাফট থাকে ড্রাফট দেখাবে বা নট পাবলিশ দেখাবে কিছু একটা তো এইগুলো হচ্ছে প্রোডাক্ট যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাই এই যে কাঁচামরিচের ছবিটা কিন্তু পেয়েছিলাম মনে আছে আচ্ছা সো এখান থেকে স্টক প্রাইস দেখা যাচ্ছে ক্যাটাগরি দেখা যাচ্ছে ব্র্যান্ড নেম দিলে দেখা যাবে পাবলিশ কবে ওঠানো হয়েছে সেই ডেট দেখা যাচ্ছে সো এখান থেকে আবার আমরা সেকেন্ড পেজে যাইতে পারি এইভাবে করে আমরা প্রোডাক্ট উঠাই তো এখন আমাকে ক্লায়েন্ট এসে কি করলো এটা ধরি ক্লায়েন্টের ওয়েবসাইট ওইটা আমাদের বলবে এই ওয়েবসাইটে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো তুমি এই ওয়েবসাইটে নিয়ে আসো বা এই ওয়েবসাইটে উঠাই দাও তখন আমরা কি করব অনেকভাবে করা যায় আমাদের কিছু এক্সটেনশন আছে যেমন একটা হচ্ছে ইমেজ ডাউনলোডার আমি ক্রোম থেকে দেখাচ্ছি এটা আপনাদের কে কে জয়েন দেন এখনো আচ্ছা আমাদের এক্সটেনশন ইনস্টল করতে আমরা পারি আমরা একটু দেখি তাও আবার এখান থেকে এই যে এক্সটেনশনটা ইমেজ ডাউনলোডার এখান থেকে একটু নিচে আসেন ওয়েব ক্রোম স্টোর এর ভিতরে ঢুকলে আমাদের এক্সটেনশন আছে এখানে যদি আমরা এসে লিখি ইমেজ ডাউনলোডার প্রথম যে এক্সটেনশনটা এই এক্সটেনশনটা কি করে ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্টের ইমেজ বা যে কোনো ইমেজ নামাতে হেল্প করে একবার নামানো যায় ঠিক আছে এই যে এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন একটু আপনারা পারবেন তো আমি একটু এখান থেকে দেখাচ্ছি যদিও ক্রোমটা এখন খুব কম চলে আচ্ছা আমরা আলিবাবা বা যে কোনো একটা শু ওয়েবসাইটে যাই আমরা ধরে এটার মধ্যেই ঢুকি জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা করলে পারবেন আচ্ছা এইখানে আমি এটার মধ্যে ঢুকি 1790 টাকা এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু ছবি দেওয়া আছে এই পেজে এই যে আরো ছবি আছে আরো বিভিন্ন ডিজাইন শেপের আঁকা বাঁকা করে সবভাবে তো এখানে আরো ছবি আছে এখন আমরা কি করব এই ইমেজ ডাউনলোডের যে অপশনটা এখানে ক্লিক করলে এই পেজে 78টা ছবি আছে তাই দেখাচ্ছে ও ছবিগুলো যে ট্র্যাক করে ফেলছে ফাউন্ড 77 ইমেজ তখন আমরা কি করব যেগুলো লাগবে ওগুলো আমরা ক্লিক করে করে সিলেক্ট করে ডাউনলোড করব আবার আপনার যদি সবগুলাই লাগে 77টাই তাহলে সিলেক্ট অল তো ডাউনলোড করার পরে এখান থেকে ডাউনলোড ইমেজ এখান থেকে ডাউনলোড তাহলে এই চারটা একসাথে ডাউনলোড হয়ে গেল অনেকে জিপ ফাইল আকারে ডাউনলোড হতে পারে চারটা ডাউনলোড শেষ এখন দেখি আমরা অর্থাৎ ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করার পদ্ধতি ইমেজ ডাউনলোডার এক্সটেনশন দিয়ে আর এক্সটেনশন একাধিক পাবেন ইমেজ ডাউনলোডার একটা আপনি খুঁজতে আরো পাবেন তবে যেগুলো র্যাঙ্ক বেশি রিভিউ বেশি ওগুলোতে আমরা সাধারণত কাজ করব এই যে ডাউনলোড এগুলো দেখেন এখানে এই যে ঈদ কালেকশন এই যে একবার ডাউনলোড হয়েছে
এই যে আমাদের 4টে ইমেজ। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট ডাউনলোড করার পদ্ধতি। এখান থেকে এইভাবে সেভ ওয়েতে আপনি প্রোডাক্ট ডাউনলোড করবেন। এরপরে কি করবেন, এই প্রোডাক্টের ভিতরে ঢুকবেন। এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন সব ক্লায়েন্ট লিখে দেবে। আপনার এখানে লেখালেখির কোনো কাজ নেই। আপনি যখন প্রোডাক্ট আপলোডের কাজ করবেন, ক্লায়েন্ট তার প্রোডাক্টের ডিটেইলস আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এখন এখান থেকে প্রোডাক্ট, তাই না? এখান থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট, এখান থেকেও যেতে পারি। আবার অ্যাড নিউ প্রোডাক্ট, এখান থেকেও যেতে পারি। অ্যাড নিউ প্রোডাক্টে যাই, যাওয়ার পরে এখানে একটা টাইটেল দিই। আমাদের যে টাইটেলটা আছে, এই যে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটাকে কপি করে এখানে দিয়ে দিই। এখানে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। এরপর কি বলছে, একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন কিন্তু দুইবার দেওয়া যায়। নিচে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আর উপরে হচ্ছে প্রোডাক্ট লং ডেসক্রিপশন, যেটা ফুল যেটা। এখন শর্ট ডেসক্রিপশন কোনটা? এইটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন হচ্ছে উপরে দেখা যায়। ওকে, সো এইটুকু জায়গা আমরা কপি করে নিচে নিয়ে আসবো। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে? এবার এখানে হচ্ছে যে ডেসক্রিপশন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এখানে হয়তো এইটুকু লেখা আছে, বাট এটাই আসলে লং। এখানে আপনার সমস্ত তথ্য দিতে হবে। আর এখানে জাস্ট কি কি ব্র্যান্ড কি কি আছে, কয় মাসের গ্যারান্টি, ছোট্ট একটা শর্ট ডেসক্রিপশন দিতে হয়। সো এখন আমরা কি করব, প্রোডাক্টের লং ডেসক্রিপশন যেটা, এটা দিব। আমি এটা দুইবার কপি পেস্ট করে দিই, এটা যে লং সেটা বোঝানোর জন্য, বা তিনবার করে দিই। আচ্ছা, এটা গেল লং ডেসক্রিপশন, এটা গেল শর্ট ডেসক্রিপশন। ওকে, আমরা টাইটেল দিছি, কি কি দিছি দেখেন, টাইটেল দিছি, প্রোডাক্ট ডেসক্রিপশন দিছি। এবার প্রোডাক্ট ডেটা দেখুন, 4 রকমের প্রোডাক্ট আপলোড করা যায় বলছিলাম, তাই না? সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট, ভেরিয়েবল প্রোডাক্ট। আমাদের সিম্পল আর ভেরিয়েবলটাই বেশি কাজে লাগে, বিশেষ করে ভেরিয়েবলটা। ভেরিয়েবল কোনটা? একটা প্রোডাক্টের লাল, নীল, হলুদ, সবুজ রং থাকে না, ওটা হচ্ছে ভেরিয়েবল। আর সিম্পল কোনটা? একটা জুতা 4টা শেপ থেকে ছবি তোলা থাকে না, যেটা আমরা ডাউনলোড করছি, ওটা সিম্পল। অর্থাৎ একই প্রোডাক্ট বিভিন্ন সাইট থেকে ছবি তোলা, যাতে বোঝা যায়। সো আমরা এখন সিম্পল প্রোডাক্ট আপলোড করব। রেগুলার প্রাইস, এই যে দেখুন এখানে একটা প্রাইস দেয়া আছে। রেগুলার প্রাইস হচ্ছে 2150 টাকা, বাট এটা ক্রস দিয়ে এটা কি দেখাচ্ছে? ডিসকাউন্ট প্রাইস, তাই না? তাহলে আমরা রেগুলার প্রাইস দিই, রেগুলার প্রাইস দিই 2150, আর ডিসকাউন্ট প্রাইস কত দেয়া আছে এখানে? 1650, 1650। আবার আপনি শিডিউল করে দিতে পারেন যে আমার ঈদের 7 দিন, এই কয়দিন আমাদের এটা এরকম থাকবে। হ্যাঁ, এটা চাইলে দিতে পারেন, বুঝলে আমার দরকার নেই, এটা দিয়ে আপনি দিয়ে নেন। ইনভেন্টরি, সেকেন্ড অপশন। এসকেইউ, সিরিয়াল কি ইউনিট। এটা হচ্ছে এসকিউ এর ফুল মিনিং, সিরিয়াল কি ইউনিট। এটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের একটা কোড থাকে, ওই কোডটা একদম ইউনিক হয়, ঠিক আছে? একটার সাথে আরেকটা মিলে না, এজন্য ওই কোড দেখেও বোঝা যায় যে এটা কোন প্রোডাক্ট। অনেক প্রোডাক্ট থাকে না, কাছাকাছি রং, কাছাকাছি ডিজাইন, দেখলে বোঝা যায় না। তো সিরিয়াল কি ইউনিট দিয়ে ওইটা আলাদা করা যায়। এই কি নাম্বারটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দেবে, আর এরকম একটা ইউনিক কোড নাম্বার হয়। আচ্ছা, এটা আপাতত দরকার নেই। স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর প্রোডাক্ট, আপনি যদি দিতে চান, ওকে, যে আপনার কোয়ান্টিটিতে আপনার স্টকে কয়টা আছে। আমার স্টকে এখন 20টা আছে, হ্যাঁ, এইভাবে করে আপনি দিতে পারেন যে 20টা আছে। অ্যালাউ ব্যাকডোরস, অর্থাৎ 20টা হয়ে গেছে আমাদের, যদি আরও অর্ডার আসে তাহলে আমরা আরও নিয়ে আসবো প্রোডাক্ট। যদি আপনি এটা করতে চান তাহলে অ্যালাউ করে দিবেন। যদি না করতে চান যে না 20টা আছে, 20টা সেল হবে, আমি আবার আনবো, আবার সেল হবে, কোনো 20টা সেল হওয়ার পরে হ্যাঁ সেল আউট দেখাবে, সোল্ড আউট, সোল্ড ইন্ডিভিজুয়াল, এগুলো দিয়ে দিবেন। এগুলো জাস্ট আপনি দেখলেই পারবেন। এখানে মেন যেটা ছিল এটা শিপিং, আপনার প্রোডাক্টের হাইট ওয়েট কত, এটা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে শুতে বা যে কোনো ফ্যান ট্যান ভারী জিনিসে থাকে। শিপিং ক্লাস আপাতত আমাদের দরকার নেই, এটা নিয়ে আলাদা ক্লাস হয়, এটা ওয়েবসাইটের ক্লাসে আমরা পেয়ে যাব।
আপসেল ক্রস সেল যদি দিতে চান দিতে পারেন। এটা হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গা শপিং করি, স্বপ্নতে যাই, টাকা দিতে যাই, তখন দেখবে আশেপাশে কিছু বাচ্চাদের চকলেট রাখা থাকে, কিছু 100 টাকার জিনিস রাখা থাকে। যেমন একটা মোবাইল কিনছেন তো 15,000 টাকা, 25,000 টাকা, আপনি যখন বিল করতে গেছেন দেখবেন পাশে 100 টাকার একটা কাভার রাখা আছে। তাহলে কি মোবাইলের জন্য কি কাভার লাগে না? তো অনেক সময় এটা কেনা হয়ে যাবে না? অনেকে কিন্তু কিনে ফেলবে যে না আমার এটাও লাগবে, এত কম টাকা একটা নিয়ে যায়। তো এইটা হচ্ছে আপসেল ক্রস সেলের মতো। এখানে আপনি যে কোনো প্রোডাক্ট নাম দিতে পারেন, না দিলে প্রবলেম নেই। আপাতত সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কাজ এইটুকুই। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ দিতে হবে, তাই তো? সেট প্রোডাক্ট ইমেজ, কথা বলেন না। এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিই। আমরা যেটা ডাউনলোড করে রাখছিলাম এইটাই দিয়ে দিই। সেট প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে একটা মেইন ইমেজ বা থাম্বনেল বা যেটা সামনে থাকে, এই যে। আর এরপরে আছে প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ এর রেফারেন্সে আরো কয়েকটা প্রোডাক্ট। এটা আপলোড, এখান থেকে এই যে এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ, অর্থাৎ একটা প্রোডাক্টে আরো কিছু ছবি। সাইলেন্ট প্লিজ। অ্যাড টু গ্যালারি, এই যে। তাহলে আমাদের কাজ শেষ। ক্যাটাগরি, হ্যাঁ এটা আপনার কি ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, বাট আমরা আপাতত দিয়ে রাখি। এটা হচ্ছে জুস ক্যাটাগরি, জুস ক্যাটাগরির মধ্যে পাঠাই দিই। ক্যাটাগরি আমরা বানাইতে পারবো, শু ক্যাটাগরি আমরা বানাইতে পারবো, সমস্যা নাই। প্রোডাক্ট ট্যাগ, ওই যে ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, আপনার যে প্রোডাক্ট ট্যাগ আছে আপনি সেই রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন। আচ্ছা, ব্র্যান্ড থাকলে দিবেন, না থাকলে দরকার নাই, এগুলো আর কিছু করতে হবে না। তাহলে আপনার সিম্পল প্রোডাক্ট আপলোড করা কিন্তু শেষ। সিম্পল প্রোডাক্ট কোনটা? একটা প্রোডাক্টেরই ছবি বাট বিভিন্ন শেপে তোলা, দেখছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা, এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। সব কিছু হয়ে গেলে পাবলিশ। এই যে প্রোডাক্ট পাবলিশ, ভিউ প্রোডাক্ট, ঠিক আছে। আমাদের প্রোডাক্টটা কিন্তু পাবলিশ। এখন আমি দেখবো যে প্রোডাক্টটা কেমন হয়েছে বা ঠিকঠাক ওঠানো হয়েছে কিনা। তাহলে একটা খুব টেকনিক্যাল পার্টের একটা কাজ জেনে গেলাম, এতদিন আমরা দেখছি, এখন সেটা করতে পারবো। এই দেখেন আমাদের প্রোডাক্ট আপলোড শেষ, 19টা স্টকে আছে, আমাদের একটা টাইটেল আছে, এই যে ডিসকাউন্ট প্রাইস আছে, ফ্রি শিপিং দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন আছে, এই যে এসকেইউ আছে, ক্যাটাগরি জুস, দেখছেন, ট্যাগ আছে, চাইনা শু ট্যাগ, আমরা যে ট্যাগগুলো দিছিলাম। এই যে নিচে হচ্ছে আরো গ্যালারি প্রোডাক্ট আছে, দেখেন খুব টেকনিক্যাল একটা পার্ট কিন্তু খুব ইজি। ডেসক্রিপশন, এই যে হচ্ছে লং ডেসক্রিপশন আছে। তারপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, ওই যে হাইট ওয়েট আছে না, ওইটা হচ্ছে অ্যাডিশনালের মধ্যে ঢুকবে। এই যে হাইট ওয়েট, এটা যদি থাকে দিবেন, না থাকলে দরকার নাই। রিভিউ, কোনো রিভিউ থাকলে দিবেন, না থাকলে নাই। সো এই রিলেটেড প্রোডাক্ট এগুলো আপসেল ক্রস সেলের মাধ্যমে আসে। তো এই হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করার পদ্ধতি। পারা যাবে?